আজকে একটা বড় জঙ্গি হানা হয়েছে, যেটা হচ্ছে জম্মু কাশ্মীর হাইওয়েতে জঙ্গি হানা, এবং দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে যে কি করে ঘটতে পারে এত বড় হানা। এবং আমরা এ নিয়ে একটু জানার চেষ্টা করবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা থেকে কর্নেল সৌমিত্র রায়। সৌমিত্র বাবু, স্বাগত জানাই আরামবাগ টিভির তরফ থেকে আপনাকে। কি বলবেন এই ঘটনা প্রসঙ্গে? প্রথমেই বলি যে অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর অত্যন্ত কি বলবো যে এই ধরনের ঘটনা ইভেন এটা বোধহয় জম্মু এন্ড কাশ্মীরে এই প্রথম কি একটা টেররিস্ট স্ট্রাইকে এত আমাদের আধা সামরিক বাহিনী শহীদ হলো। তা এটা কিন্তু একটা হিস্টোরিক বলবো আমাদের দিক থেকে। কিন্তু যেটা আমাকে ওয়ারিড করেছে এই ঘটনার পর, প্রথম কথা হচ্ছে যখনই কোনো কনভয় জম্মু থেকে শ্রীনগর বা শ্রীনগর থেকে জম্মুতে আসে, সেনাবাহিনীর কনভয় হোক বা আধা সামরিক বাহিনীর কনভয় হোক বা পুলিশের কনভয় হোক, তারা কিন্তু একটা স্ট্যান্ডিং অপারেটিং প্রসিজিয়ার ফলো করে, যেটাকে আমরা শর্টে বলি এসওপি ফর প্রোটেকশন অফ কনভয়েস। সেখানে দুটো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা হচ্ছে এই কনভয় গুলো, ধরুন এটা একটা 40 থেকে 50টা গাড়ির কনভয় ছিল। এই কনভয় গুলো মুভ বাই বাউন্ডস, তার মানে 15 কিলোমিটার গিয়ে স্টপ করে, আবার 15 কিলোমিটার গিয়ে স্টপ করে। এই ধরনের স্পেসিফাইড এরিয়া আছে যেখানে এই কনভয় গুলো স্টপ করে। কিন্তু তার আগে সব থেকে প্রথম একটা রোড ওপেনিং পার্টি সেই কনভয়ের আগে মুভ করে। এই পার্টির কাছে ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস ডিটেক্ট করার ইকুইপমেন্ট, স্নিফার ডগ যারা এক্সপ্লোসিভ স্মেল করতে পারে, আর তাছাড়া ইনফ্যান্ট্রি সোলজার থাকে। তাদের কাজ হচ্ছে এই রাস্তার উপরে যে সন্দেহজনক জায়গা এগুলোকে সার্চ করে যদি আইডি বা মাইন বা এই ধরনের কিছু এক্সপ্লোসিভ ডিভাইস থাকে তাকে ডিঅ্যাক্টিভেট করা, আর যদি কোনো টেররিস্ট থাকে ফায়ার করে তাকে এলিমিনেট করা। তারপর তারা কনভয়কে খবর দেয় যে তোমরা এবারে মুভ করতে পারো। এইটা হচ্ছে একটা, যাকে রোড ওপেনিং পার্টি বলা হয়, ইন শর্ট আরওপি। আরেকটা হচ্ছে কনভয় প্রোটেকশন পার্টি। কনভয়ের লিডিং এ আর কনভয়ের মাঝখানে আর কনভয়ের রেয়ারে একটা প্রোটেকশন পার্টি থাকে, যারা তৈরি থাকে যে এই ধরনের কোন অ্যাম্বুশ, এটাকে আমি বলি ডেলিভারেট কনভয় অ্যাম্বুশ যদি হয়ে যায়, তারা ইমিডিয়েটলি তাদের গাড়ি থেকে জাম্প করে তারা ওয়েপন ফায়ার করে ওই অ্যাম্বুশ পার্টির যে অ্যাসল্ট গ্রুপ থাকে তাদেরকে ব্রেক করে দেয়। তা এখানে এত বড় একটা কনভয়, সেখানে এই 3টে প্রোটেকশন পার্টি রাখলেই হবে না, হয়তো তারা 4টে 5টা 6টা প্রত্যেকটা 10টা 15টা গাড়ির পর একটা করে প্রোটেকশন গ্রুপ রাখার উচিত ছিল। সেগুলি রোড ওপেনিং পার্টি ঠিক করে মুভ করেছিল আমরা জানি না। আরেকটা হচ্ছে যে সেনাবাহিনীর কনভয় যখন যায় তখন কিন্তু সেই কনভয়ের মধ্যে কোনো সিভিলিয়ান গাড়ি ঢোকার পারমিশন দেওয়া হয় না। কিন্তু এক্ষেত্রে এই কনভয়ের সঙ্গে কিন্তু কিছু সিভিলিয়ান গাড়িও ছিল। আর সে জৈশে মোহাম্মদ হোক, লস্করি হোক বা লোকাল টেররিস্ট হোক, নামে তো কিছু এসে যায় না। তারা কিন্তু পুরো ব্যাপারটা একটা ডেলিবারেট প্ল্যান্ড অপারেশন করেছে, এটা আমার অবজারভেশন। তার কারণ তারা লিখি করেছে কি কোন জায়গায় কনভয়কে তারা হিট করবে, তারা লিখি করেছে কোন জায়গায় তাদের অ্যাসল্ট গ্রুপ রাখবে। কনভয় হিট করার পর অ্যাসল্ট গ্রুপ গ্রেনেড আর রাইফেল বা অটোমেটিক ওয়েপন দিয়ে ফায়ার করে ম্যাক্সিমাম ক্যাজুয়ালিটি করবে, তারপর তারা উইথড্র করে যাবে। এটা কিন্তু একটা ডেলিভারেট অপারেশন তারা করেছে, আর যার ফলে তারা আগে রেকনেসেন্স করেছে, জায়গা সিলেক্ট করেছে, প্লাস তারা সিআরপি কনভয় মুভমেন্টের যে ক্যারেক্টারিস্টিক্স, তারা কোথায় সিকিউরিটি রাখে, কোথায় তাদের কনভয় প্রোটেকশন পার্টি থাকে, কোথায় হিট করলে কনভয় প্রোটেকশন পার্টি আস্তে আস্তে তারা অপারেশন শেষ করে চলে যাবে, এই সমস্ত পুরো ব্যাপারটা কিন্তু তারা রেকি করে প্ল্যান করে এই স্ট্রাইকটা করলো। কিন্তু একটা কথা এখানে আমি না বলে পাচ্ছি না, অফ লেট কিন্তু সিকিউরিটি ফোর্স ওখানে প্রচুর সাফল্য জনক অপারেশন করেছে টেররিস্টদের এগেনস্টে। আর কিন্তু গতকাল আমরা দেখলাম ওই পুলওয়ামাতেই একটা স্কুলে ছাত্রছাত্রীদের ওপরে একটা এক্সপ্লোশন চালিয়ে কিছু একটা গড়বড় করার চেষ্টা হয়েছে, যদিও সেখানে আহত হয়েছে ছাত্রছাত্রীরা, কেউ
মারা যায়নি বা নিহত হয়নি। আর আজকে এই ঘটনা যেটা ঘটলো, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। নিশ্চয়ই এটার উপরে ছানবিন হবে, কিন্তু যারা করেছে তারা কিন্তু পার পাবে না, এটা আমার নিজের অ্যাসেসমেন্ট। তারা কিন্তু ধরা পড়বেই, একজন দুজন করেই হোক বা গ্রুপই হোক, আর তারা কিন্তু সিকিউরিটি ফোর্স দ্বারা এলিমিনেটেড হবে। সৌমিত্রবাবু, এই ধরনের এই যে প্রসেসটা, যে টাইপ অফ অ্যাটাক, এইরকম কি কখনো অতীতে রেকর্ড আছে ইন্ডিয়াতে? না, এই ধরনের টাইপ অফ অ্যাটাক যে কনভয়ের মধ্যে, সিআরপিএফ এর কনভয়ের মধ্যে এক্সপ্লোসিভ লেজেন্ড গাড়ি ঢুকিয়ে দিয়ে এক্সপ্লোড করে তারপর সেখানে চার্জ করা, এইটা কিন্তু প্রথম। আমি আমার 34-35 বছরের অভিজ্ঞতা প্লাস এত বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এই ধরনের অ্যাম্বুশ কিন্তু হয়। কিন্তু মণিপুরে একটা হয়েছিল যখন আমরা স্ট্রাইক করলাম অ্যাক্রস মায়ানমার, তখনও কিন্তু ডোগরা রেজিমেন্টের ওপর এই ধরনের একটা অ্যাটাক করেছিল এনএসিএন এর টেররিস্টরা, সন্ত্রাসবাদীরা। তারা এই ডোগরা রেজিমেন্টের যখন চেঞ্জ করছিল, তাদের ওপরে এই ধরনের আইডি এক্সপ্লোশন করে, কিন্তু এক্সপ্লোসিভ ল্যাডেন গাড়ি সেখানে করেনি, তারা ওখানে মাটির নিচে মাইন পুঁতে রেখেছিল, সেখানে তারা এক্সপ্লোড করে তারপর 11-12 জন জওয়ান সেখানে শহীদ হয়েছিল ডোগরা রেজিমেন্টের। তারপর সেটার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা মায়ানমারে গিয়ে ওই ক্যাম্পগুলোকে ডিস্ট্রয় করেছিলাম। একেবারে আমার শেষ প্রশ্ন, সৌমিত্রবাবু, খুব ব্যস্ত মানুষ আপনি, সেটা হচ্ছে যে টাইমিংটা, এই যে সামনে একটা বড় নির্বাচন রয়েছে, তার আগে এটা কি কোথাও কোনো একটা উদ্দেশ্য থাকেই? এই অ্যাটাকে তো উদ্দেশ্য থাকে, এইটার কি কোনো কারণ একটু মনে হচ্ছে আপনার, যে টাইমিংটা এই সময় কেন এই ধরনের অ্যাটাক? এটা নিয়ে কিন্তু রাজনীতি চর্চা অলরেডি শুরু হয়ে যাবে আমি জানি। এটা এটা আমাদের রাজনৈতিক নেতাদের, রাজনৈতিক পার্টিদের তাদের একটা হ্যাবিট, কিন্তু এটা বলা এই মুহূর্তে খুব মুশকিল। কিন্তু আমাদের দেশে যখন এই ধরনের ইলেকশন ইত্যাদি হয়, তখন কিন্তু কোনো বলতে ডাউট নেই যে পাকিস্তান আর চায়না কিন্তু মনিটর করে যে আমাদের দেশের মধ্যে কি হচ্ছে, আর তারা এই ধরনের উস্কানিমূলক ব্যাপার করেছে কিনা এগুলো তো তদন্ত সাপেক্ষ। আমার মনে হয় নিশ্চয়ই অলরেডি এর ভেতরে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিস গুলো কাজ করতে আরম্ভ করে দিয়েছে, যে এর পিছনে কারা, কি উদ্দেশ্যে তারা করলো, কিভাবে করলো, কেন তারা ইন্টেলিজেন্স পেল না, এর ব্যাপারে নিশ্চয়ই অল অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। কিন্তু ইটস এ স্যাড স্টেট অফ অ্যাফেয়ার যে আফটার ডেথ ইজ দি ইনকোয়েস্ট। ডেথ যাওয়ার হয়তো হয়েই গেছে, এখন ইনকোয়েস্ট শুরু হবে, এইটা আমাদের হ্যাবিট। ওকে, অসংখ্য ধন্যবাদ কর্নেল সৌমিত্র রায় আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।